চলে এসেছি গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে। একটুখানি অ্যাকচুয়ালি বাজারে যাব, তো বাজারে যাবো বলে রেডি হওয়া স্টার্ট করেছে। এই যে ম্যাডাম রেডি হচ্ছে, মিনিমাম আধ ঘন্টা হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে বাজার ফাজার করা ছেড়ে দিই, না খেয়ে থাকি সবাই। এতক্ষণ যদি একটা বাজারে যেতে মানুষ রেডি হতে লাগে, দেখো এখনো হয়নি। তো এই তো মানে বিয়ের পরে এই ঝামেলাগুলো সব পুরুষ মানুষকে সহ্য করতে। একটা বাজারে যাবো, একটা জিনিস, একটা দোকানের একটা টাইম আছে, দোকান বন্ধ হয়ে যাবে, জিনিসটা পাবো না, তারপরে রাত্রে এসে মাথা খাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এখনো রেডি হয় না ম্যাডামের, কখন যাব ওরে? আচ্ছা তোর রেডি হতে ততক্ষণ আমি দেখিয়ে দিই। এই যে আমাদের বিয়ের ছবি, ইনি ম্যাডাম এটা আমাকে গিফট করেছে আমার বিয়ের পরে ফার্স্ট বার্থডে, আমরা একসাথে সেলিব্রেট করলাম। সেই বার্থডেতে ম্যাডাম এটা আমাকে গিফট করেছে। এই যে মা চলে এসছে, দেখে মনে হচ্ছে দুর্ভাগ্যপীড়িত মানুষ, কিন্তু মা এরকম ভাবেই থাকে, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে একদম ভালোবাসে। তবে আস্তে আস্তে চেষ্টা করছি, এই যে বৌমা চেষ্টা করছে শাশুড়িকে একটু গুছিয়ে নেওয়া। মা তুমি কিছু বলো। এই যে মা একটু ক্যামেরা সাই পারছি, কিছু বলতে পারছি না ক্যামেরা। অবশেষে বহু যুগ পরে ম্যাডাম রেডি হয়েছে, তা আবার গলা ফুলিয়ে বলছে যে আমি হয়ে গেছি চলো। কিছুই সাজিনি, কি সেজেছি আমি? না না কিছু ও সাজিনি গাইস, আমি সেজেছি রাইট। ও একদম সাজেনি, আমি মেকআপ করছিলাম এতক্ষণ ধরে। ও তো এমনি, ও জাস্ট একটু চুলটা আঁচড়ালো, আমি মিথ্যে কথা বললাম এতক্ষণ ধরে বসে বসে। এই যে আমাদের পক্ষীরাজ রেডি, তো চলো জার্নি স্টার্ট। যেমনটা বলেছিলাম গেছিলাম একটু বাজারে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হলো আমাদের সাথে, আমরা বাজারে গেলাম কিন্তু যে দোকানটাতে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম সেই দোকানটাই বন্ধ। আমরা গেছিলাম আসলে একটু ডিমের ট্রে আনতে, বাট সেই দোকানটা এখনো আর খোলেনি। ও তো বলছিল বন্ধ হয়ে যাবে, বাট সেটা বন্ধ তো হয়নি, দোকানটা উল্টে মানে না বন্ধই না, উনি খোলেইনি এখনো। তো এখন আমরা ফিরছি, ফেরার পথে একটুখানি মার সাথে দেখা করব, কারণ কালকে তোমরা দেখেছো যে দিদির বাড়িতে সরস্বতী পুজো ছিল। তো সেই সরস্বতী পুজোর যে দধিকর্মা হয়, সেই দধিকর্মাটা দিদি আজকে মার ওখানে দিয়ে গেছে, আমার ভাগেরটাও ওখানেই রয়েছে। তো এখন আমরা যাবো দধিকর্মাটা আনতে। এই যে ডিম আনতে গেছিল, গাড়ির পেছনে বসেও ডিমটা ধরে বসতে পারে না, ডিম ফাটিয়ে পুরো গায়ে ডিম ডিম করেছে। আজকে রাত্রিরে ঘরে আমার পাশে আর থাকতে দেবো না, পুরো গায়ে ডিমের গন্ধ। তো ডিমের ট্রে খোলা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ডিম ফাটাইনি, একখানাই নষ্ট হয়েছে জাস্ট, আর বাকিগুলো কিন্তু ভালোই আছে। দেখো বড্ড বড় বড় কথা বলেছিলে আমাকে, আমি নাকি অনেক ডিম ফাটিয়ে ফেলেছি, সব গেল একদম ডিমের ট্রে, কিন্তু একটাই ফাটিয়েছি, বেশি না। মার সাথে তো পরিচয় কালকে হয়েই গেছে, এই যেটা আমার মা, কালকে দেখা হয়েছে দিদির বাড়িতে যখন ছিলাম। বাবার সাথে পরিচয়টা হয়, এই যে এইটা হচ্ছে আমার বাবা, দেখতে পাচ্ছ কি করছি, বুঝেছো? হ্যাঁ, আমার বাবারও আসলে খুব ইচ্ছে একটা চ্যানেল হবে বাবার, বাবা নিজেও এরকম ব্লগ বানাবে। তো ঘুরু হয়ে গেছে আমাদের, একটুখানির জন্য এসেছিলাম, আসলে কাছে তো বাপের বাড়ি, তাই একটুখানি আসি, ঘুরে চলে যাই, আর থাকা আর হয় না। তো এবার চলে যাবো বাড়িতে, যেতে হবে। টাটা সবাইকে। তো চলে এসেছি আমরা ঘরে, আজকের মতো ঘোরাঘুরি শেষ। এই যে ম্যাডাম এসে ঘরে এসে লেগে গেছে ঘরের কাজে, কি করছে, কি খাবার এনেছে সব দেখছি। আরে দধিকর্মা সবাইকে দিয়ে আসি বাইরে। আচ্ছা ঠিক আছে যাও। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই, এবং ভিডিও কন্টিনিউ আসার জন্য আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার। যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব, পুরোটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। এভাবেই নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আসতেই থাকবে আপনাদের সাপোর্ট থাকলে। আজকে টাটা, বাই বাই, সি ইউ গাইজ সুন।